আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু রিয়েল ফিউশন রেসিপিস। ঈদ স্পেশাল রেসিপি হিসেবে আজকে তৈরি করে দেখাবো তান্দুরি চিকেন। ফ্রাইং প্যানে কিভাবে খুব সহজে আর অল্প সময়ে এই তান্দুরি চিকেন তৈরি করে নেওয়া যায় সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। কোরবানির ঈদে অন্যান্য মাংসের আইটেমের সাথে চিকেনের এই ভিন্ন রকম আইটেমটি খেতেও যতটা সুস্বাদু হয়, দেখতেও খুব ভিন্ন রকম লাগে। তো এটার জন্য আমি এখানে 8 পিস চিকেনের রান নিয়ে এভাবে করে মাঝখান দিয়ে পেছন দিয়ে কেটে নিয়েছি। ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে এটাকে একটা কিচেন টাওয়েল দিয়ে মুছে নিয়ে শুকনো করে নিয়েছি। এটাতে একেবারেই পানি রাখা যাবে না। এখন যে মশলাগুলো মিক্স করব তার জন্য প্রথমে নিয়েছি 2 চা চামচ ঝালমরিচের গুঁড়া। ঝালটা আপনারা কম বেশি করে নিজেদের পছন্দ মতো বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। নিয়েছি আদা রসুনের গুঁড়া, আপনারা আদা রসুন বাটাও নিতে পারেন। কাশ্মীরি রেড চিলি পাউডার এখানে নিয়েছি 2 চা চামচ। এটা একটু বেশি করেই নিতে হবে, এটা থেকে একটা স্মোকি ফ্লেভার আসবে আর কালারটাও রেড হবে। নিয়েছি 1 চা চামচ ভাজা জিরার গুঁড়া, 1 চা চামচ গরম মশলার গুঁড়া, আর নিয়েছি 2 চা চামচ তান্দুরি মশলার গুঁড়া। বাজারে কিনতে পাওয়া যায় এমন যে কোনো ব্র্যান্ডের তান্দুরি মশলার প্যাকেট থেকে 2 চা চামচ নিলেই হবে। আর নিয়েছি স্বাদমতো লবণ। আরও যা মিক্স করতে লাগবে তার মধ্যে নিয়েছি 2 টেবিল চামচ ঘি আর 2 টেবিল চামচ টক দই, আর লাগবে 1 চা চামচ মতো লেবুর রস। এখন এই সবগুলো উপকরণ এই মুরগির মাংসের মধ্যে দিয়ে দিচ্ছি। দিলাম গুঁড়ো মশলা, টক দই, ঘি এবং লেবুর রস। মিক্সিং করে নিচ্ছি। মিক্সিংটা একটু সময় নিয়ে ধীরে ধীরে ভালো করে ঘষে মিক্স করে নিতে হবে। সবগুলো মশলা যাতে মুরগির মাংসের ভাজে ঢুকে যায় এরকম করে আঙ্গুল দিয়ে ঢুকিয়ে দিতে হবে এবং সুন্দরভাবে মিক্স করে নিতে হবে। হয়ে গেছে। এখন এটাকে নরমালি ফ্রিজে রেখে দিতে হবে 3 থেকে 4 ঘন্টা। ওভারনাইট রেখে দিতে পারলে আরও ভালো। দেখুন হয়ে গেছে ম্যারিনেশন। 3 থেকে 4 ঘন্টা পরে খুলে নিলাম। এখন ভাজার পালা। ভাজার জন্য ফ্রাইং প্যানে 3 থেকে 4 টেবিল স্পুন তেল দিয়ে তেলটা হালকা একটু গরম হয়ে আসলেই চিকেনের টুকরাগুলো দিয়ে দিচ্ছি। যেহেতু আমি 8 পিস চিকেন নিয়েছি তাই প্রথমে 4 পিস দিলাম। 4 পিস দেওয়ার পরে এটা 1 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি, পানিটা যাতে না ফুটে চারিদিকে পড়ে। এখন 1 মিনিট পরে আবারও উল্টে দিয়ে এই পাশটাতেও ঢাকনা দিয়ে 1 মিনিটের জন্য ঢেকে দেব। ঢাকনা খুলে দেখুন কিছুটা ব্রাউন কালার হয়ে এসেছে। এখন নিচে যেগুলো তেল এবং মশলা রয়েছে সেগুলো একটা ব্রাশের সাহায্যে এভাবে করে প্রত্যেকটা চিকেনের গায়ে লাগিয়ে দিতে হবে। এই প্রসেসটা কন্টিনিউয়াসলি করতেই থাকতে হবে, এতে চিকেনের ভিতরটা জুসি হবে আর চিকেনটার টেস্টও খুব সুন্দর আসবে। ভিতরে সফট থাকবে, উপরটা ক্রিস্পি থাকবে, ভেতরটা জুসি হবে। তো এইভাবে করে গোল্ডেন ব্রাউন করে পোড়া করে একটু করে বেশি করে ভেজে নিয়ে এই ব্যাচটা তুলে নিলাম। একটা ব্যাচ ভাজতে 10 থেকে 12 মিনিটের মতো লাগবে। পরবর্তী ব্যাচটাও আমি এরকম করে ভেজে নিলাম। হয়ে গেল সুস্বাদু তান্দুরি চিকেন রেডি। এই রেসিপিটা আপনারা ঈদ উপলক্ষে চিকেনের একটা ভিন্ন রকম আইটেম হিসেবে তৈরি করে নিতে পারেন। এটা খেতে খুবই সুস্বাদু হয়। পোলাও, বিরিয়ানি অথবা যদি নান রুটি করে এই তান্দুরি চিকেনটা খান তাহলে তো এটার স্বাদের কথা বলাই বাহুল্য। আশা করি অবশ্যই একবার ট্রাই করে দেখবেন আমার এই রেসিপিতে। ফ্রাইং প্যানে খুব সহজেই এই তান্দুরি চিকেন। ভালো লাগলে একটা লাইক দেবেন। দেখা হবে নতুন আবার কোনো রেসিপিতে। আল্লাহ হাফেজ। ঈদ মোবারক। আসসালামু